বন্ধু তুই চলে গেলি কেন আমাদের ছেড়ে? কত ভালোবাসতাম তোকে, বল একসাথে কত খেলাধুলা করে ছোটবেলা থেকে, তোমাকে একা করে রেখে চলে গেলি এখন। অনেকদিন তো হলো সেগো মরে গেছে, তো একদিন বাড়িতে পার্টি করি, চল তাহলে আমি পার্টি করে আসি। আরে ও থেকে মরে গেছে, তুই এখনো বাইরে পার্টি করবি বলছিস? আমার মনটা কত কষ্ট হয়েছে, আমার ছোট ভাইয়ের মতন ওকে ভালোবাসতাম। ওই জন্যই তো বাবা বলছি আনন্দটা হবে, পার্টি করবো, দুঃখ ভুলে যাবি। ঠিক আছে চ তাহলে যাই, বাড়ির চাই ভাবি সব আমার কাছেই আছে। ঠিক আছে চ তাহলে হয়তো সেগের বাড়িতে এসে গেছি, চ না চ বাড়িতে। আমার কষ্ট লাগছে মনটা, ছোট ভাই, চাবিটা দে। ছোট ভাই ছেলেটা মারা গেল, খুব খারাপ লাগছে। আমার এত কষ্ট হচ্ছে। যা দরজাটা খোল, মাধব চাবিটা দেখি। কেন মাধব অনেকদিন পরে আছে সেই জন্য মনে হয়। না না মনে হলো না ভাই, ঠিক আছে ছাড়, চল সন্ধ্যাবেলা আসবে, একটু অন্ধকার হোক, একটু অন্ধকার থাকলে সবাই আসবে তখন আসবে। সন্ধ্যাবেলা আসলে তো ভয় লাগবে। না না ভয় কি আছে, ও তো আমাদের চল। আর কি হবে, আরে হচ্ছে একটা সেই ফাটাফাটি গার্লফ্রেন্ড ছিল, খবর আছে নাকি? না খোঁজ খবর তো নেই এখন, আমাকে নাম্বারে ফোন করতে হবে। তাহলে আমি কবে থেকে ট্রাই করছি, থেকে মরে গেলে আমি টাইম পারবো। সে কি রে, তাহলে ফোনটা নাম্বারটা বের কর, নাম্বারটা বের কর। হ্যাঁ ফোনটা লাগা তাহলে, আমাকে নাম্বারে তাই ফোন করছি। ভাই ভাই লাইটটা কেন হচ্ছে? লাইটটা কি হলো? লাইটটা কেন হচ্ছে? এরকম করছে কেন? আরে ইলেকট্রিকের প্রবলেমের জন্য। কিন্তু ভাই ভাই একটা কথা আছে, আমি গেলাম বাজারে। আরে এত ভয়ের মতো হয় যে। ঠিক আছে ঠিক আছে থাক, পরে রাত্রে আসবো। বাইরে চলো, ঠিক আছে আসছি। আরে ঠাকুর মশাই করে আসি আগে। যাও ওখানে কি খারাপ পরিস্থিতি। ভাই ভাই এই থেকে উঠে এই কাপড়টা ওরে A few moments later. অনেকদিন তো শেখর ভাই যাওয়া হয়নি, দেখি শেখর ভাই পড়ে আছে। কি অবস্থা মারা গেছে, যাওয়া হয়নি। সে তো কোথায় পড়ে আছে কি জানি, শোক পালন করছে। না সে তো মারা গেছে, আমি চাবিটা দে, চাবিটা খুলি। চাবিটা খোল। অনেকেই বন্ধ ছিল তো, প্রবলেম হচ্ছে কিছু। হ্যাঁ এরকম তো প্রবলেম হওয়ার কথা না, দরজাটা আবার এমনি এমনি খুলে যাচ্ছে। কি হচ্ছে বলতো ভাই, ব্যাপারটা তো ঠিক না। সেগো মরে গিয়ে রয়ে যায়নি তো ভেতরে? ও বোকা জুতা কেন রায়, ও তো আবার মারা ভেতরে কি নড়ছে ওটা, দেখ তো। চ ভেতরে যাই, দেখি কি হচ্ছে কি। এই সেগো চুদি কোথায় গেল? তো কি ভয় মুত পেয়ে গেল নাকি? আরে একটু মুততে নেই, মুত জ্বর পেয়ে গেছে। হ্যাঁ বোকা চোদা, ভিতু চোদা। আরে দাঁড়া দাঁড়া একটু পড়ে নি। নে তাড়াতাড়ি কর। কি করছিস তাদের খবর না? বলছি দাঁড়া দাঁড়া। কি ব্যাপারটা হচ্ছে? ওই যা লাইটটা দেখতে, হ্যাঁ ওর তো বালের ছিল, গন্ডগোল ছিল, আর তোমার লাইটে গন্ডগোল হয়। না না ভিতরে কি ব্যাপার? না এটা কিছু ব্যাপার না, ও গন্ডগোলের ছেলে, ওই যে গন্ডগোল। মানে আজ আবার ওটা আবার দুলছে। ওরে দেখে বাবা 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 দেখে বাবা দুলছে, আলো মৃত্যু দেখে বাবা গাল ফেটেছে বাবা। কি অবস্থা? এই দেখ বোকা চোদা, আমার ছিঁড়ে গেছে, নিয়ে পড়ে গেছে, আর তুই ভয়ে মরে যাচ্ছিস। সত্যি তো মনে ছেড়েই পড়ে গেছে। উপরে না টাঙ্গিয়ে চলে আসিস। টাঙ্গে যায়। হ্যাঁ তোরা কিছু না করতে বাইকে আমাদের লাইফে জয়েন হয় না হচ্ছে, বুঝছিস? হ্যাঁ লাইফে টাঙ্গিয়ে গেছে, এত লাগে না টাঙ্গিয়ে না এখানে টাঙ্গিয়ে গেছে, বুঝছিস? ঠিক না টাঙ্গিয়ে গেছে, টাঙ্গিয়ে গেছে তো বড় না। এই মারা না দেখ না কি হলো, মা দেখি তোমার লাইফ পয়সা বলছে। হ্যাঁ রে ঠিকই তো দেখছি। সব ঠিক হয়ে গেছে, না বেটা বিড়ি খাই। আর বিড়ি খাবি না? বিড়ি দিয়ে দেখছি ছাড় বা বিড়ি খেতে হবে না। না আমি দিনে দিতে চল না যাচ্ছি। তাড়াতাড়ি আয় না। বাহ ভয় লাগবে না। ওটা আবার কি? ওরে বাবরে বাবরে। এই মারা কি হলো তোর আবার? ওই
তোমার শক্তি বেড়ে না কি হয়েছে মা আমি তো পালাই বাড়া কোথায় যাবি মা বাবা আপনার বাড়ি যাবে গো ওই ঘরে যে কিছু কোথায় গিয়ে মা কি তুই যাবে না আমার খুব ভয় লাগছে কি বলছিস রে ভয় লাগছে ওর ভয় না চল বাড়ি যাও মা চল বাড়ি যাও সেই গোবা মরে গিয়ে আমার মা ভয় বাইরে চলে গেল নিবা তোকে মেরে মাথা লোকের বাড়ি দেবো মা নিয়ে একসাথে থাকবি বলিস না বাড়া বিশাল ভয় চল চল বল যাতে বিড়ি খাই আর পাচ্ছি চল না আরে বাবা নাই তো মা বস না চল এই কারণে আমি যাতে বিড়ি খাই খাবি বিড়ি না আমি আর বিড়ি খাবো না আমি আমার বাড়ি যাবো কেন মা প্রচন্ড আমার লাগছে ভয় তাহলে এক কাজ করি চল কাকে মাদক করে রাখি তুই আসবি তোর মানে এত বিড়িতে আমরা থাকবো কালকে রাতে এখানে আবার থাকা আপনি পাবে ওর মাটা কাকে আসবো মা কি হয় দেখি বেশাল ভয় না চাপতে মনে লাস্টে এসে এবার চল তো পালাই ওরে বাপ রে বাপ তুই মানে মারছিস কেন তো ভয় লাগলো দেখো ওই ভালো কথা বলেছে কালকে পুলিশ ভয় পেয়েছে কেন কি হয়েছে? আর বলি না বাড়া দরজা লাই উঠলাম না বাড়া দেখে আলো নিপটার চলছে ও কারেন্টের প্রবলেমের জন্য প্রবলেম বাড়া তারপর শোন বাড়া তারপর ঝুলঝুলি মারা ঝুলছে হাওয়া ঝড়ে বৃষ্টি হচ্ছে তো বর্ষাকাল না আমি তো বললাম আমার লাগে আরে ভাই পেটে পড়ে গেল ও লাগিয়ে দিল ওপর থেকে যখন নাবি বাড়া করছিল জানিস বেয়ারে কাঁদছিল বেড়ালে কাঁদছিল বাড়া ওটা কি বলে কান নিচে বসে বাড়া তুলছিল ওই বাড়া ওই কাপড়টাই ছিল এটা আমার গা পেটে তাহলে তো এখন বলছি আমরা কাজে রাখতে থাকবো হ্যাঁ তো সেগুলোতে না বাড়া দেখাবো তো যত টান আছে না সব দর ফাটাবে আজ দেখতে পাবি বাড়া আরে মালটা আচ্ছা আছিস বাড়া আমার গা পেটে কি আছে আমার তো ভাই ছিল আমার তো এই পাগলা এই আমার আমার তো চোখে জল পড়া ফুটে পড়ছে কত ভালোবাসতি রে বাড়া বোকাচোদা আমরা তিনটে মানে এটা কার টাকা এটা আমার কারণে তুই তো বলিস কে বোকাচোদা বালচোদা বাড়া তুই জানি না ভাইয়ের জন্য আমি করেছিলাম ভাই জন্যই খাতে থাক করে থাকো টাকা ভাই জন্য রেখেছিস বাড়া যদি এসে না আমার কান ফাটবে বালচোদা কখনো কিন্তু কোথায় যাবে হবে না তোকে কি করতে হবে কখনো কি না না ভাই এমনি করে আজকে এমনি বাড়া কালকে দেখছি বাড়া কান নিচে ঝুলছে ভাই দেখেছো বাড়া আমার বাড়া কান মেরে দিয়েছে বাড়া আমার পাশে আসছে বোকাচোদা বাড়া দল পাড়া তাই আও পাই যাচ্ছে কত বুদ্ধি চোদা ছেলে না বাড়া ও বাড়া বলবি না বাড়া এই নির্দি চলছে মানে দল পাড়া কি হলো কি হলো কি এই ভাই যাচ্ছে ওরে বাবা বলছি ভাই এই এতদিন কেস হচ্ছে কাগজের তান্ত্রিক মুছে যাবো তুই ভয় পাচ্ছিস সারাদিন তান্ত্রিকের খবরটা কি দিল বলতো এখানে একটা আশ্রম আছে ও তুই জানিস হয় তাহলে চল একদিন দেখে আসি এই আগে গেলেছিল সারাদিন কেটে গেছে মোবাইল কাছে হ্যাঁ এই তো আজ সেগুলোর জন্য পাগল হয়ে গেল না সেগুলোর জন্য নয় সেগুলো গানটা গানটা জন্য ও আচ্ছা আচ্ছা তাই বুঝি মানে এত শোক দেখাচ্ছে কেন আমাদের আমার ফুর্তি আছে তোমার অন্য কিছু দেখবে দেখেছিস তোমরা কি করেছি তোমরা কি তাহলে কেন ও মজা নেবে না ভাই আওয়াজ পেলি কোথায় তুই মা মস্তি করে সব কিছু হবে না ভাই আওয়াজ হচ্ছে বাইরে কোন আওয়াজ নিয়ে করছিস এক কথা দিকে আর নাকি ভাই আওয়াজ হচ্ছে চল ভাই আমার যেন হবে চল দিকে তুই যা না ভাই যাও না দিকে থাকো যে মাস এই ওখানে করে করে নিয়ে চলে যাবে তা বলছি ঠিক তুই তাহলে ছাদে যা আমি তাহলে বাইরে যাচ্ছি এই ভাড়া মুদির ভাই কি রে কোথায় কি আওয়াজ হলো ভয় লাগছে
ওখানে ওখানে কি করছিস? ও তো মরে গেল, গান ফাটা মেশিনটা কিন্তু হেভি দেখতে আর জব্বর দেখতে, মারা বুঝলি তো? তুই এত ভাই ভাই করিস, এইভাবে বুঝেছিস না, তুই কেন ভাই ভাই করিস? মেশিনটা আমার লাগবে, আমার এখন বলিস কি? আরে আমি কবে থেকে জানি, ও মরে গেল, আমি কবে থেকে আমি ভাই সেগো আসছে। মেশিনটা দেখলে সব জ্ঞান হয়। মেশিনটাকে অনেক জল নিয়ে আসে। আরে আমি যে এত ভয় পাচ্ছি, সেগো যে ভয় দেখাচ্ছে, একটা ব্যবস্থা কিছু কর। চলো ওইদিকে একটা আশ্রম আছে, তো চলো ঘুরে আসা যাক। কোন দিকে? এই সোজা এদিকে আশ্রম আছে। হ্যাঁ। চলো তাহলে। বাঁচাতে পারবে তো আমায়? সে তো আমার কষ্ট লাগছে, ভাইটার কথা খুব মনে পড়ছে। কেঁদেই যাচ্ছে, একে ও ভয় পেয়ে মরছে, আর কেঁদে যাচ্ছে। আমার ভয়টা খুব মনে পড়ছে। ঝুলে আছে ভূত। ওই তো সাধু বাবা। আরে ওপরে নাই পড়া, এই তো নিচে। ও আরে নিচে রে না, সেটা বলো। জয় সাধু বাবা। এই শুনতে শোন রে, বাঁচাও সাধু বাবা। কি হয়েছে? আর বলো না, আমাকে সেগো খুব জ্বালাচ্ছে, খুব অত্যাচার করছে। যখনই যেখানে যাচ্ছে সেখানে ডাকা দিচ্ছে, ঘরে তো ঘুমোতেও দিচ্ছে না, সারা রাত জাগতে দিচ্ছে না, পাগলা চোদা করে ছেড়ে দিয়েছে আমাকে। খুব জ্বালাতন করছে, সবসময় দেখা দিচ্ছে ওকে। একটু বাঁচানোর ব্যবস্থা করো বাবা। সেই জিনিসটা আবার কি, সেগোটা আবার কি? আমার ভাই, আমার ছোট ভাই আমাদের ছিল। বন্ধু ছিল। বন্ধু, এটা আবার কারোর নাম হয় না? না, ওর ডাক নাম সেগো। ওর নাম সেগো। ভালো নাম ভালো নাম, ভাই। ভালো নাম সুখ সনাতন, আমরা সেগো বলে ডাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো তাহলে আমার বাবার কাছে। আমার বাবার নাম কেরোসিন বাবা। চলো। জয় কেরোসিন বাবা। 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 বাবা বাবা, তোমার সাথে কারা সব দেখা করতে এসেছে? কে এরা? এদের কি প্রবলেম হয়েছে তাই ওরা তোমার সাথে দেখা করতে এসেছে। এই তোমরা এসো বসো। যা, কেরোসিন তেল বিক্রি করে নাকি? বাবা কেরোসিন তেল বিক্রি করে? মনে তো হয়। তাদেরকে ছাড়ো বলো। জয় কেরোসিন বাবা। বাবা বাঁচাও, আমার সেগোকে খালি দেখতে পাওয়া যাচ্ছে, মরে গিয়ে এবার আবার ভূত হয়ে আমাকে খালি দেখা দিচ্ছে। আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না, ও কি দেখা দিচ্ছে? বাঁচাও। তোদের তো দেখছি একটা পেছনে বিশাল বড় সমস্যা আসতে চলেছে রে। কি সমস্যা বাবা? তোরা তোদের বন্ধুকে ঠিকঠাক দেখেছিলিস তো? একদম পাশে বসে মদ খাচ্ছিল আমাদের সঙ্গে। তখন কিছু বলেছিলিস? কিচ্ছু বলিনি, খালি মদ দেখে খেয়ে নিয়েছিলাম। মিথ্যা কথা আবার। না বাবা, মিথ্যে কথা না, ওকেও দিয়েছিল এই মাধব। তার প্রিয়জনকে নিয়ে কিছু বলেছিলিস কি তোরা? মাধব কাঁদ ছিল আর ডাক ছিল। হ্যাঁ, আর তুই? আর আমি রাত খেলাচ্ছিলাম না, এই ইয়ে করছিলাম, ওর গার্লফ্রেন্ডকে একটু ইয়ে করেছিলাম। মজা নিচ্ছে। ও এবার ভেবেছিলাম। না, তখন নিচ্ছিল মজা, এখন পাচ্ছ তোমরা সাজা। তাহলে কি উপায় বাবা এখন? গান মারাও। এটা আবার কি জিনিস বাবা? আর কি জিনিস? একটাই উপায়, কি উপায়? এখন বড় একটা হোম করতে হবে। হোম কোথায় পাবো গো বাবা? এই হোম তো পাবো, কোথায় পাবো সত্যি? একটাই উপায়, হোম করতেই হবে। বাবা হোম কোথায় পাবো? ও সব দেখিয়ে দেবে। পাওয়া যায় না, হোম করতে হয়। হোম করতে হয়? হ্যাঁ। কিরাম করে করব হোম? সব সঙ্গে ও জোগাড় করে দেবে, আমার শিষ্য। আচ্ছা বাবা, তাহলে হোমটা কবে করা হবে? যত তাড়াতাড়ি তোরা মরতে চাইবি না তত তাড়াতাড়ি হবে। বাবা মরতে চাই না বলেই তো হোম করব। তাহলে কর, যত তাড়াতাড়ি পারিস সম্ভব। চোদনা কি বলছো? কালকেই করা হোক নাকি? কালকে? কালকে? কালকের দিন খুব ভালো দিন, কাল শনিবার আছে। কালকে শনিবার? তাহলে তুই কি বলছিস? বেশি চোদনাকে দেখা যাবে। নে, তোদের জন্য একটা জিনিস নিয়ে এনে দিচ্ছি। যা এখান দিয়ে এখন
কেন যাবো কেন আমরা? আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি, যা। আমরা যাবো না, এখানেই বসতে হবে। বেশি গাড়বাজারি করিস না কিন্তু বলে রাখছি। বেশি গান বাজে তো মেশিন ছেড়ে নেবো। এই বোকাচোদা, এক করে বসতে করো। গুরুদেব বুঝলে তো আমাদের বেশ ভালোই ধান্দা হবে অনেকদিন পর বেশ। এ ভাই, ক টাকা বলবি? আমি তো বলি 7,500 টাকা। এই টাকা একটু বেশি করে বলে, এখন দিনকাল যা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত হলো? 15,000 বলি। 15,000 বল। ঠিক আছে, তাই হবে। কেসটা কি বলতো, ঠিক করে বুঝতে পারলাম না। কেসটা হচ্ছে নাকি যে ওদের একটা বন্ধু মারা গেছে, এবার ওই বন্ধুটা ওকে দেখা দিচ্ছে, ওই জন্য ওরা এসেছিল। আমাদের কি গামড়া, একটু কেরোসিন নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, একটু কেরোসিন নিয়ে আসবি, ব্যাস হোমটা করবো। 2 টাকার মতো নিয়ে আসবো নাকি কেরোসিন? বোকাচোদা, 2 টাকা গাড়ে দিবি নাকি মানা? তাহলে কত টাকা আনবো? নিয়ে আসিস না, 20-25 টাকা নিয়ে আসিস। 2 টাকা 15,000 টাকা নিবি, 2 টাকা ইনভেস্ট। এত কম ইনভেস্ট করিস না, ভগবানও দেখবি আমাদের পাপ দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই 25 টাকার মতো নিয়ে আনবো। 25 টাকা আনবি। আর ওদের থেকে কিন্তু অ্যাডভান্স আগে নিয়ে নিবি ভাই, আগের বার একটা লজ্জার দাম কেরোসিনে কাজ মিটতে হবে। আই দেখ, এইসব বালছাল যা জিনিসপত্র আছে এইসব নিয়ে চলে যাবো, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, কাজ মিটে যাবে। আচ্ছা ঠিক ঠিক আছে, তুই যা, ওদের বুঝিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে আসছি। তাহলে এলাম। জিজ্ঞেস করা হলো না তো কত টাকা কি খরচা হবে না হবে? ও আসুক তাহলে চল না, তাহলে এখানে দাঁড়া, যদি আসে। আচ্ছা ঠিক আছে, এই তো বলো, বলছি কিরকম কি খরচা আছে বাবা? মোটামুটি 15,000 টাকা মতন খরচা আছে। না, আমরা অত দিতে পারবো না এখন। 1,000 টাকা দিলে হবে? টাকা নেই, অত কম টাকায় হবে না। একটু ব্যবস্থা করুন না বাবা, যা হোক মা করে। জানোই তো ধুনোর কত দাম এখন। আচ্ছা কত বালিতে করে দেবেন? বালি দিয়ে হয় না। কত কি রেট একটা বলো না আমাদের। কত কি বলো একটা, আমার অত টাকা হচ্ছে হ্যাঁ বোকা, বাবা কত খরচা পড়তে পারে? ওই 15,000 টাকা ধরো না। না, মেরে নাও। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? পিঠে মশাটা মেরে দিতে বললাম। ও আচ্ছা, তাই আমরাও ঘাবড়ে গেছি। আমরাও ঘাবড়ে গেলাম যে উল্টো পাল্টা কথা বলছে, ওরা বলতে নেই। যেরকম বললাম 1,000 টাকায় হবে না? 1,500 টাকা এখনকার বাজারে ধুনোর কত দাম জানো? একটু কম সম করে দেখুন। বাবা ওসব কম সম হবে না। ধুনোর কত দাম কি তুমি জানো? বাবা ধুনো দিতেই হবে অত দামে? 7,500 টাকা কেজি ধুনোর। বলছি ধুনো দিতেই হবে অত দামে? হ্যাঁ, ধুনো দিতেই হবে। তাহলে একটা কিছু রফা করে নাও না। তাহলে একটা ঠিকঠাক করে বলো। ঠিকঠাক আর কি বলবো, তাহলে তোমরা গণ্যতান্ত্রিক না, 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 ওরম করো না, ওরম করো না। অতিই হবে তাহলে, চল না। তাহলে বলো 15,000 টাকায় অ্যাডভান্স বাবা। দাও আগে, তারপর। বাবা অ্যাডভান্সটা কালকে দিলে হবে না? না, আজকেই লাগবে। আজকে তো অ্যাডভান্সটা ঠিক নিয়ে আসেনি, আজকে কথা বলতে তাহলে এসেছিলাম। যতটা এনেছো ততটা দিয়ে যাও, তারপর আবার যখন বাড়িতে যাবো পুরোটা আচ্ছা, দেবে। 10 টাকা নিয়ে এসছি না বাবা। বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। না বাবা 20 টাকা। তোমাদের আমরা পুজো করবো না বাবা, না, 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 না। ঠিক আছে ঠিক আছে, 500 টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হবে তো? 500 টাকা না, 7,000 টাকা দিয়ে যাও। অত বাবা এখন নিয়ে এসছি বাদ নাকি? বাকিটা বাড়িতে গিয়ে নিয়ে নেবো। আমরা জানি না তো অত লাগবে। ঠিক আছে, তাহলে দিয়ে যাও। আর কিছুক্ষণের মধ্যে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে আর বাদ বাকি টাকা দিয়ে যাবে, তারপর যাবো, নাহলে যাবো না। না বাবা 500 টাকা দিলাম, তাহলে ঠিক আছে। আবার তাহলে একটু চেষ্টা করে দেখছি কবে দেওয়া যায়। চেষ্টা করে দেখছি না, আজকে বিকেলের মধ্যে দেবে, আর নয়তো আমরা যাবো না কালকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আসছি আসছি বাবা। হ্যাঁ। জয় কেরোসিন বাবা। তালাটা দে, চল, লেট হয়ে গেল। আবার হ্যাঁ, অন্য চলো, অন্য চলো, কোনো চলো। তান্ত্রিককে ডেকে নেবে। চলো চলো কোনো একটা চুনা লেগে কিন্তু। চল চল চল, তাদের চল। তাড়াতাড়ি চলো। আচ্ছা গুরুদেব, কেরোসিন তেলটা নিয়েছি তো? দেখে নে, ওটাই হ্যাঁ, সম্ভব। ঠিক আছে ঠিক আছে চুনো মারিয়েছিস কিন্তু ওখানে, ঠিক আছে তো? ঠিক আছে, চলো চলো কেরোসিন তেল দিয়ে ফিনিশ করে দেবো। বাবা এসছো, সঙ্গে কি নিয়ে এসছো? ওই বাপের বাড়া না, সাধু বাবা আসবে, এগুলো গুছিয়ে রাখি, নাহলে আবার কি মা সেগুলো এসে গেল নাকি? ও চোদনা, তাড়াতাড়ি আয়, সাধু বাবা আসবে। হ্যাঁ, নালে মা সেগো যা করছে না, হোম যজ্ঞ করলে হবে না, তাড়াতাড়ি আয়। এসো, সাধু বাবারা আসছে নাকি দেখি। ওই তো দেখা যাচ্ছে আসছে সাধু বাবারা। সাধু বাবা, হ্যাঁ না কিছু না। এই তো বাবা, এসো এসো বাবা, ভালো তো বাবা? সব ঠিকঠাক আছে তো? কি করেছিল এগুলো? এই তো জোগাড়জাত করে দিচ্ছি। এইসব কি জোগাড় জাত? এগুলো কি? হোম বলেছিলাম বেল কাঠ আনতে, এটা বেল কাঠ? বেল কাঠ নয়, তাল কাঠ। তাল কাঠ এটা? তাল কাঠই তো বলেছিলেন। বেল কাঠ বলেছিলাম। আচ্ছা এইটা দিয়ে হবে না? না, এটা দিয়ে হবে না। ছাড় ছাড় ছাড়, বাবা? যা দিয়ে তাই, যেরকম গুড় সেরকম মিষ্টি। চল। ঠিক আছে। বললাম তাড়াতাড়ি করে করতে, সন্ধ্যা হয়ে গেল সেই। আরে গুরুদেব কি করবো বলো, এত কিছু জিনিস ছিল, ওই জন্য তো লেট হয়ে গেল নাকি। বাড়া চ, চলো চলো। দে আগে গঙ্গা জলটা দে।
গঙ্গা জলটা দে তো, দাঁড়া গুরু, বাড়ির লোক আসুক আগে, দরজাটা খুলবে তারপর তো। তাড়াতাড়ি খুলতে বল। এই কোথায় গেলে বাড়ির লোক? যাই তাড়াতাড়ি। এ নাও গুরুদেব গঙ্গা জল। বাবা যাও যাও যাও, চমকানো আলো জ্বলছে। ভাই ঠিকঠাক খবর নিয়ে গেলে সত্যি নিয়ে বাবা দরজা খুলে দিয়েছি, যাও। হ্যাঁ আমার তো মনে হচ্ছে ও সত্যি করে আছে। তুই জানি ঠিকঠাক খবর নিয়েছিলিস তো? হ্যাঁ খবর তো ঠিকঠাকই নিয়েছিলাম, ঠিক আছে। বাইরে কিছু নেই তো? বাবা কিছু বলছো নাকি? ওম বালেশ্বর নমঃ, ওম বালেশ্বর নমঃ, কি বলছিস? ওম বালেশ্বর নমঃ, ওম বালেশ্বর নমঃ, ওম বালেশ্বর নমঃ, ওম বালেশ্বর নমঃ, ওম বালেশ্বর নমঃ। সাধু বাবা এসে গেল। সেই মা সেগর বন্ধু মা মাধব গেল কোথায়? কি করে বল বল, তো এখন এলো না? ও তো আসার কথা, ও তো দেখবে দেখবে করছে। এইবারে কি খাচ্ছে? মাধব তো আয়, কোথায় ছিলি রে? আর বোকা চোদা ছেলে সারাদিন কেটে যাচ্ছে। আমার ভাইটার জন্য এত কষ্ট হচ্ছে, মনটা আমার ছটফট করছে, কিচ্ছু ভালো লাগছে না আমার। তোর কেরোসিন বাবা এসছে ভাইকে দেখানোর জন্য। কেরোসিন বাবা এসছে, ভেতরে ঢুকিয়েছি, গঙ্গা জল ছড়াচ্ছে। চল দেখ চল তোর ভাইয়ের সঙ্গে যেবার দেখা হয়। চল। আমার বাড়িতে ঢুকতে কিরকম লাগছে আমার, মুদে লাথি মেরে ঢুকতে দেবো। খারাপ লাগছে। তুই আগে ঢুক। সাধু বাবা, হ্যাঁ সাধু এই বাবা। দরজাটা খুলো, দরজা হ্যাঁ দরজাটা খুলছি, খোল। ওরে বাবা, ওরে বাবা রে, কি হলো রে? আলো জ্বল কাঁপছে যাবে। আরে কিছু হয়নি, ওই বাইরে না এই ঢোকো। তোমরা ঢুকবে তো, আমরা কেন তোমরা ঢুকো। তোমরা ঢুকো। বলছি তো ঠিক আছে, কিন্তু যদি বাবা সত্যিকারে সেগো চলে আসে কিন্তু বিশাল প্রবলেম। আমার মারাবো মারা, সত্যি বলছিস? শোন, সত্যি বলছি। ভুল হয়ে গেছে। তুই বলা কি খবর নিয়েছিলিস কি জানি? আরে বাবা আমি তো ঠিকঠাকই খবর নিয়েছিলাম, কিন্তু এরকম তো আমি ভাবতে পারিনি। যা মারা, যা করবি কর, তাড়াতাড়ি করে কাজ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওম বালেশ্বর নমঃ, ওম কি বানিয়েছিস এটা? এই কেরোসিন তেল মেরে তাড়াতাড়ি চালিয়ে ওম বালেশ্বর নমঃ, ওম ওম নমঃ শিবায়, ওম ওম ওদার ওম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম এই, নমঃ ওটা কি দিচ্ছে বাবা? শিবায়। বাবা Hey! Pipala!